আচ্ছা, আমি একটি বিষয় আমার মাথায় আসছে না। আমি জানি না আসলে এটা কিভাবে কি, কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্নটার উদয় হয়। বর্তমানে এটা সরকারিভাবে না হলেও, স্বীকৃতভাবে না হলেও, আমরা অলিখিতভাবে সবাই জানি বর্তমান সরকার হচ্ছে বিএনপি সমর্থিত বা বিএনপি প্রভাবিত সরকার, বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন বিএনপিরই শাসন চলছে। তো সেই হিসাবে সবসময়ই বিএনপি আলোচনায় থাকার কথা। হয়তো আলোচনায় আছেও, আমি খোঁজখবর কম রাখি, কিন্তু আমি যদি ভুল না করে থাকি, একটা জিনিস খুবই কম সামনে আসতেছে, বা নিউজ হচ্ছে না, কিংবা আমরা কেউ খোঁজ রাখছি না। আচ্ছা বলুন তো, বেগম জিয়া এখন কোথায়? অথচ বর্তমান সময়ে এটা একেবারেই আমাদের নখদর্পণে থাকার কথা ছিল, কারণ বর্তমান বাংলাদেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তি হওয়ার কথা তার, এবং হয়তো আছেনও। তিনি এখন কোথায়? না, তিনি অদৃশ্য হয়ে যাননি। তিনি নিজের জায়গায় সহি সালামতি আছেন, কিন্তু পাবলিকলি আমরা যতটা জানার কথা ততটা জানতে পারছি না। তার চিকিৎসার আপডেট, তার সাথে কারা দেখা করছেন, কোন বৈদেশিক কূটনৈতিক গিয়ে গিয়ে তাদের সাথে দেখা করতেছেন, সরকারে গেলে ওনারা কী কী করবেন, এগুলো এখন সবচেয়ে বেশি আলোচিত হওয়ার বিষয় ছিল। কিন্তু হয়তো আমি জানি না কেন যেন এই বিষয়গুলো এখন আর আলোচনায় নেই। ওনার স্বাস্থ্যের কী অবস্থা? ওনার স্বাস্থ্য কিন্তু বর্তমান বাংলাদেশের জন্য একটা বিশাল একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগেও ছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ ওনার স্বাস্থ্যের কী অবস্থা, আমি আমার মনে হয় আমার মতো বিএনপির ম্যাক্সিমাম কর্মী সমর্থকই এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন না। অথচ এই বিষয়টা সবসময় নজরদারিতে থাকার কথা ছিল। নেতাকর্মীদের আবেগের জায়গা, সরকারের শক্তির জায়গা, যেটা সবসময় আলোচিত থাকার কথা ছিল। রাষ্ট্রীয়ভাবে ওনার স্বাস্থ্যের সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকার কথা ছিল, হয়তো আছেও, কিন্তু কেন জানি আমরা এই বিষয়টা মনে ভুলে গেছি। কিভাবে সম্ভব এটা? আরেকটি বিষয়, সবচেয়ে জরুরি যে বিষয়টা ছিল এবং আমরা সবাই ধরেই নিয়েছিলাম, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি হবেন বর্তমানে তারেক রহমান। অথচ তিনি কবে দেশে আসবেন এটা কেউ তো আমরা জানিই না। এটা এক প্রকার এখন আলোচনার বাইরে চলে গেছে। ঠিক আমার মতো সাধারণ মানুষের, ব্যক্তিগতভাবে আমার বুঝে আসছে না এটা কিভাবে সম্ভব। না বিএনপির নেতাকর্মীদের মাঝে আলোচনায় আছে, সরকারের তো মনে হয় এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অথচ তিনিই হওয়ার কথা ছিলেন বর্তমান সরকারের সবচেয়ে উপযোগ্য ব্যক্তি। তার পরামর্শ নির্দেশনায় চলার কথা ছিল বর্তমান বাংলাদেশ, অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি। ইভেন বিএনপি তো আনঅফিসিয়ালি বর্তমান সরকারি। তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ই কেন যেন আমরা ভুলে আছি। এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। তার জায়গায় বরং সবচেয়ে কম আলোচিত হওয়ার বিষয় যেটা ছিল, মানুষের যেটা ভুলে যাওয়ার কথা ছিল, সে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রতি মুহূর্তে আলোচনা। শুধু আলোচনায় না, যেখানে বেগম জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা কী, তিনি কীভাবে চিকিৎসা নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে, তারেক রহমান কবে দেশে আসবেন, তাদের ঘোষিত দফাগুলিরই বা বর্তমানে কী অবস্থা, এগুলো নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা, খবর হওয়ার কথা, সেগুলো প্রায় অদৃশ্য। বরং এখন খবর হয়ে উঠছে শেখ হাসিনা কোথায় কী করছেন, পুতুল কোথায় কী করছেন, জয় কোথায় কী বলছেন, এগুলোই প্রধান আলোচনার বিষয়। আমার কাছে কিছুটা আশ্চর্য লাগে।
যারা অপ্রাসঙ্গিক হওয়ার কথা ছিল তারা এখনো প্রবলভাবে প্রাসঙ্গিক, অথচ যে বিষয়গুলো অতিমাত্রায় প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল সেই বিষয়গুলো কেন যেন আলোচনায় এনে। হয়তো আমার কনসেপ্টটাই ভুল, বাট আমি এবং আমার মতো আরও অনেকের কনসেপ্ট নিয়েই তো একটি সমাজ, এই সমাজের ভাবনা, আগামীর ভাবনা। ভুল হলেও তো এগুলোর উত্তর আমাদের জানার কথা, জানা থাকা প্রয়োজন। হোয়াট এভার ইট ইজ, হয়তো এটাই ঠিক।